পবিত্র কাবা শরীফ। গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ আর অনুভূতির অন্যতম স্থান এটি। পবিত্র নগরী মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে বহু নবী রাসূল আর ইসলামের স্মৃতি। সৌদি আরবে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম, আর এই মসজিদুল হারামের কেন্দ্রেই রয়েছে কাবার অবস্থান। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কখনো বন্ধ হয়নি কাবার তাওয়াফ। ঘড়ির কাঁটার বিপরীতে চলছে পবিত্র এই ঘরের প্রদক্ষিণ কার্যক্রম। অবশ্য যে কেউ এই কাবার ভেতরে ঢুকতে পারে না, এই সুযোগ অত্যন্ত বিরল। আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র 2 বার খোলা হয় কাবার দরজা। তাছাড়া মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে সরকারের অনুমতি সাপেক্ষে খোলা হয় কাবা শরীফের দরজা। কেমন দেখতে ভেতরের দৃশ্য তা নিয়ে কৌতূহলের শেষ নেই। কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত। ঢেকে রাখা উপরের গিলাফকে বলা হয় কিসওয়া। একটি কিসওয়া তৈরিতে প্রয়োজন পড়ে 670 কেজি রেশম ও 15 কেজি স্বর্ণ। কিসওয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইটালি থেকে। জার্মানি থেকে আসে সোনা রূপার প্রলেপ দেওয়া সুতা, যার পেছনে খরচ হয় 50 কোটি টাকারও বেশি। নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না, তবে 1977 সালে ক্ষমতায় এসে বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে তৈরি হয় কাবা শরীফের বর্তমান দরজা। 10 সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠের তৈরি দরজায় ব্যবহার হয়েছে 280 কেজি খাঁটি সোনা এবং খোদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ইসলাম পূর্ব যুগ থেকেই একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন কাবার চাবি বহনের গুরুদায়িত্ব। কাবা অভ্যন্তরে এক পাশে রয়েছে একটি সোনার তৈরি দরজা, বাবুত তাওবা, যার বাংলা অর্থ তাওবার দ্বার, যা দিয়ে যাওয়া যায় কাবার ছাদে। এমনকি শুরুতে কাবার ছিল না কোনো ছাদ। কুরাইশ বংশের সংস্কারের সময় এতে ছাদ সংযুক্ত করা হয়। ইমারতের অবকাঠামো আরও মজবুত করতে যোগ করা হয় আরও বাড়তি একটি ছাদ। কাবার ভেতরে রয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপিত 3টি স্তম্ভ, যেগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ডিজাইন। খুঁটি 3টির সঙ্গে ঝুলানো আছে বিভিন্ন প্রদীপদান, যা ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। আর কাবা ঘরের ভেতরের দেয়াল সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত। রয়েছে সুগন্ধি রাখার জন্য একটি বিলাসবহুল বাক্স। দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবা সংস্কারে বাদশাহের ভূমিকা ও কাজের ফিরিস্তি। এমনকি কাবা গৃহের অভ্যন্তরে চিহ্নিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা। বছরে যে 2 বার কাবাঘর খোলা হয়, তাও হয় মাত্র 2 ঘন্টার জন্য, এবং সেই সময় কাবাঘরের চারপাশে অবস্থান করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। আর তাই কাবার ভেতরের সৌন্দর্য দেখার ভাগ্য হয় না মুসল্লিদের। শেখ ফরিদ, ATN নিউজ।